আজ আমরা ১৩ নম্বর পর্বটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। চলুন শুরু করি। অবশ্যই। আমরা যদি শুরু থেকে দেখি, দোয়া তৈরি হচ্ছে বিয়ের জন্য। সবাই খুব প্রশংসা করছে, উপহার দিচ্ছে। বিশেষ করে দেখলাম মায়ের দেওয়া পুরনো নেকলেসটা। হ্যাঁ, ওটা তো আবার ওর নানির ছিল। ঠিক, মানে পারিবারিক ঐতিহ্যের একটা ব্যাপার। আর এই চাপা উত্তেজনার মধ্যেই কিন্তু আসল ঘটনাটা ঘটে, যেটা পুরো অনুষ্ঠানের মোড় ঘুরিয়ে দেয়। ওই নাচের ব্যাপারটা। হ্যাঁ, বর আর তার পরিবার আসার ঠিক পরে একেবারে অপ্রত্যাশিতভাবে একদল নৃত্যশিল্পী এসে নাচ শুরু করে দিল। রিয়াকশনটা কেমন ছিল? মারাত্মক। অনেকেই, বিশেষ করে বরের দিকের লোকজন, এতটাই বিরক্ত হলেন যে অনুষ্ঠান ছেড়েই চলে গেলেন। জয়নাব যখন আজলানের কাকা উমরের সাথে কথা বলছে, তাদের তো ডিভোর্স হয়ে গেছে। জয়নাব ঠিক সেটাই মনে করিয়ে দেয়, বেশ দৃঢ়ভাবেই। আর ঠিক তখনই রেহান আবার জয়নাবকেও দেখি মরিয়মের কাছে গিয়ে বোনের হয়ে ক্ষমা চাইতে। সাংস্কৃতিক পার্থক্যের কথাও বলে। মানে পরিস্থিতি সামাল দেওয়া ঠিক, আর অনুষ্ঠানের শেষের দিকে রেহানের বাগদত্তার আগমন, সেটাও তো একটা মোড় ছিল। একদম। রেহান যখন তাকে আব্দুল্লাহ আর মরিয়মের সাথে পরিচয় করায়, মেয়েটার পোশাক দেখে সবাই অত্যন্ত রক্ষণশীল, সম্ভবত বোরকা বা হিজাব পরা। কি আলোচনা! পরিবারের মহিলারা, নানি, মা, জয়নাব, জিমল, ওরা যখন কথা বলছে, তখন রেহানের বাগদত্তারই হঠাৎ করে পর্দানসীন হয়ে যাওয়া নিয়েই সন্দেহ প্রকাশ করছে। ওদিকে মরিয়ম আর আব্দুল্লাহ তো জানালো যে জয়নাব আর আলেফ ক্ষমা চেয়েছে। হ্যাঁ, দুজনেই জানিয়েছে। কিন্তু ওই যে একটা কথা আছে না, আগে করে নাও পরে মাফ চাও, ওই ব্যাপারটা নিয়ে একটা অসন্তোষ কিন্তু রয়েই গেছে।